এই সময় এবং দিনগুলি আমাদের অন্তরের সুগভীর ভাবনার সময়, ফিরে তাকানোর এবং আধ্যাত্মিক, আবেগগত, মানসিক এবং শারীরিকভাবে আমরা কতটা এগিয়ে এসেছি তা ফিরে দেখার সময়। কিন্তু যেন কোনো নিন্দা, গালগপ্প না থাকে, কেবল অন্তরে গভীর স্বীকৃতি, শান্তি এবং স্থিরতা থাকুক। আমরা যা কিছু সহ্য করেছি তা আত্মার বিকাশের এক ধাপ মাত্র। এখন উঠে দাঁড়ানোর পর্ব এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার সময়। ঈশ্বর বলেন, একমাত্র আমিই জানি তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা, তোমাদের আগামী দিনের স্বপ্ন ও আশাকে সফল করার কথা, বিপর্যয়ের নয়, তোমাদের মঙ্গল ও সমৃদ্ধিশালী করার কল্পনার কথা। বৃষ্টি ও বরফকণা আকাশ থেকে পড়ে এবং তার আকাশে ফিরে যায় না যতক্ষণ না তারা মাটি স্পর্শ করে মাটিকে ভেজায়। তখন মাটি গাছকে অঙ্কুরিত করে বড় করে তোলে। এই গাছগুলি কৃষকদের জন্য বীজ বানায়, আর লোকে এই বীজ ব্যবহার করে খাবার রুটির বানায়। ঠিক সেইভাবেই আমার মুখ নিঃসৃত বাণী নিজেকে বাস্তবায়িত না করে ফিরে আসে না। আমি যা করতে চাই আমার কথা তাই করে। আমি যা করতে পাঠাই আমার কথা সফলভাবে তাই করে ফিরে আসে। প্রভু যিশু আমাদের সমস্যাগুলির দিকে নয়, বরং আপনার প্রতিশ্রুতির শক্তিতে স্থির থাকতে আমায় এবং আমাদের সকল বোনেদের সাহায্য করুন। আমাদের প্রার্থনা গ্রহণ করার জন্যে ধন্যবাদ। জয় যিশু। আমেন। নমস্কার। আকাশের ও পৃথিবীর বিনাশ হবে, কিন্তু আমার বাক্যর বিনাশ কখনো হবে না, যিশু বললেন। প্রভু যিশু, ধন্যবাদ। আপনার কাছে আমাদের ভবিষ্যতের জন্য স্থান, পরিকল্পনা এবং উদ্দেশ্য রয়েছে, তাই আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মাথা ব্যথা করার প্রয়োজন নেই। জয় যিশু। আমেন।